এই বীজের মধ্যে গাছ হয় এবং কি করে চারা থেকে পুরো শেষ রয়েছে। এটা হচ্ছে লাল বিট। এই লাল বিট গাছের আজকে আমরা চারা মানে বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ গ্লাস, আর গ্লাসে দেখতে পাচ্ছ জল। জল মানে তো তোমরা জানো গ্লাসে কি করতে হয়। प्यारी समझ गई। না না তেমন কিছু নয়। আজকে আমরা এই যে এটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিট, লাল বিট। তোমরা অনেকেই জানো এই শীতের মরশুমে আমাদের সবজির মধ্যে লাল বিট, ফুলকপি, বাঁধাকপি এবং গাজর এই ধরনের বিভিন্ন রকমের আমরা চাষ করে থাকি। আমরা ওটাকেই আজকে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো এই বীজ থেকে। এটা হচ্ছে আমি বাজার থেকে কিনে এনেছিলাম মাত্র 10 টাকার বীজ। এই 10 টাকার বীজ থেকে আমি কতটা গাছ তৈরি করতে পারি আর কতটা এই বীজের মধ্যে গাছ হয় এবং কি করে চারা থেকে পুরো শেষ পর্যন্ত গাছ কতটা ফলন হয় তোমাদের সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। এবং এই ভিডিওতে নয়, সম্পূর্ণ তো দেখাতে পারবো না যেহেতু এটা অনেকটা টাইম ধরে হবে। তো আজকে দেখাবো কতটা বীজ থেকে চারা তৈরি করতে কত সময় লাগে, তোমাদের আজকে সম্পূর্ণ ভিডিও দেখাবো, শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এইভাবে আমরা জল নেব, একে আমরা ভিজাতে হবে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা ভিজাতে হবে। তবে আমি এখনই ভিজিয়ে দিচ্ছি, আমি একটু বেশি ভিজিয়ে দেবো, সকালে উঠে এগুলোকে আবার লাগাবো। তো এখন এগুলোকে আমি জলে ভিজিয়ে নেব। বেশিক্ষণ ভিজালেও অসুবিধা নেই, তবে আমরা ওভারনাইট ভিজিয়ে দেবো, মানে রাত্রেবেলা ভিজিয়ে দেবো। সকালে উঠে এগুলোকে আমরা মাটিতে বুনে দেবো বা মাটিতে দিয়ে দেবো, দিলে গিয়ে এগুলো হয়ে যাবে। মানে এগুলোকে আমাদের জলে ভিজালে গেলে কী হবে, শিকড় গজাবে অবশ্যই, কিন্তু এগুলোকে আমাদের অঙ্কুরিত করার জন্য জলে অবশ্যই ভিজাতে হবে এবং জার্মিনেট যেহেতু করাতে হবে, এবং যেহেতু এটা শীতের সময় তাই একটু জার্মিনেট করতে অসুবিধা হয়, তাই এগুলোকে একটু আমরা জলে ভিজিয়ে রেখে দেবো। এটা হচ্ছে লাল বিট। আবার এর সঙ্গে আমরা আরেকটা বীজ নিয়ে এসেছি, এটা হচ্ছে গাজর। অনেকে তোমরা জানো যে গাজর খুব ভালো এবং আমাদের স্বাস্থ্যের জন্যও খুব ভালো। গাজরকে আমরা কিভাবে বাড়িতে তৈরি করব তা তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে গাজরের বীজ, অনেকে দেখবে বাজারে কিনতে পাওয়া যায় বা নার্সারিতেও পাওয়া যায়। তবে আমরা যদি চারা কিনতাম তাহলে আমাদের চারা গাছ প্রতি 5 টাকা 6 টাকা এরকম পিস নিত। তো আমি ভাবলাম কেননা এগুলোকে আমরা বীজ নিয়ে নিই, তো বীজ থেকে অনেকটা চারা তৈরি করলে খুব ভালো হয়। তবে আমি তোমাদের সামনে তুলে ধরবো যে বাড়িতে কিভাবে বীজ এনে আমরা গাছ তৈরি করতে পারি এবং গাছ থেকে কিভাবে অনায়াসে আমরা ফলন পেতে পারি, মানে একদম অর্গানিকভাবে। যেহেতু আমরা বাজারে কিনলে ওখানে এই গাজরগুলোতে বিভিন্ন রকমের কীটনাশক, বিভিন্ন ওষুধ, রাসায়নিক ওষুধ ব্যবহার করে থাকি। তো আমি ভাবছি তোমাদেরকে একদম অর্গানিকভাবে বাড়িতে কিভাবে এই গাজর গাছের বীজ থেকে চারা তৈরি করতে হয় তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো। এই গাজর গাছের বীজকেও আমরা জলে ভিজিয়ে রাখবো। এই যে জল দেখতে পাচ্ছ, এই যে জল, এগুলোকে আমি ভিজিয়ে দেবো। এরকম আমরা জলে ভিজিয়ে দেবো এবং এগুলোকে আমরা সারা রাত ভিজিয়ে রাখবো জলে। এভাবে যদি আমরা ভিজিয়ে রাখি এগুলোকে আমরা মানে কি বলে জার্মিনেট করাতে খুব সুবিধা হবে। আর আমাদের এগুলোকে আমরা এবার কি করব, একটু ঘরের ভিতরে রেখে দেবো, যেহেতু এগুলো জার্মিনেট হবে। এবং পরবর্তী আমি তোমাদের স্টেপটা দেখাচ্ছি যে কিভাবে আমরা মাটিতে বপন করব। এই মাটিটা প্রস্তুত করে নিয়েছি। মাটিটা এইভাবে একটু বেলেযুক্ত মাটি রয়েছে এবং এঁটেল এবং বালির কিছু ভাগ মেশানো রয়েছে। তো এইভাবে ঝুরঝুরে মাটিতে আমরা, এটা হচ্ছে গাজরের বীজ ছিল, তো এগুলোকে আমরা মাঝখান থেকে একটু ভাগ করে দেবো। এইভাবে আমরা মাঝখান বরাবর একটা দাগ টেনে দেবো যাতে এটা মাঝখান থেকে বুঝতে পারি এটা। তো এইভাবে একটা রয়েছে, এটা রয়েছে। তো আমরা এইভাবে একটু দাগ টেনে দেবো। এটা হচ্ছে গাজরের বীজ, এগুলোকে আমরা এইভাবে ছিটিয়ে দেবো। যেহেতু জল ছিল তাই ভালোভাবে ছড়ানো যাচ্ছে না, তবে অনেকে এইভাবে অঙ্কুরিত না করেও সরাসরি মাটিতে ছড়িয়ে দেয় এবং ওখান থেকেও গাছ হয়ে যায়, মানে আমরা চারা গাছ পেতে পারবো। কিন্তু এইভাবে করলে আরও ভালো হয়, যেহেতু জলে ভিজালে একটু অঙ্কুরিত হতে খুব সুবিধা হয় এবং খুব তাড়াতাড়ি অঙ্কুরিত হয়ে নতুন চারায় রূপান্তর হয়ে যায়। এভাবে আমরা এই গাজরের বীজগুলোকে ছড়িয়ে দিয়েছি। এরপর আমরা এর উপর কিছু হালকা একটা বালির আস্তরণ দিয়ে দেবো যাতে এগুলো অঙ্কুরিত হয় এবং এখান থেকে চারা তৈরি হয়। এরপর রয়েছে এটা হচ্ছে লাল বিট। এই লাল বিট গাছের আজকে আমরা চারা মানে এই বীজগুলোকে আমরা মাটিতে বুনবো। তো এটাকেও এর পাশাপাশি দাগ টেনে দেবো।
দিয়েছিলাম জলে, এগুলোকে এইভাবে ছিটিয়ে দেবো। এবং তোমাদের আমি পুরো লাইভ দেখাবো কত পার্সেন্ট এই বীজগুলো থেকে আমরা অঙ্কুরিত চারা পাচ্ছি এবং কতটা কি হচ্ছে সম্পূর্ণ আমি তোমাদেরকে দেখাবো। তবে তোমাদেরকে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে হবে বন্ধুদের মধ্যে, যারা যারা এই বিভিন্ন গাছ লাগাতে ভালোবাসে এবং বিভিন্ন ছাদ বাগানিরা যারা ছাদে গাছ লাগাতে ভালোবাসে। এবং চ্যানেলে ভিজিট করলে আরও অন্যান্য ভিডিও তোমরা পেয়ে যাবে, যেখানে নতুন নতুন বিভিন্ন ধরনের বাগানের এবং বিভিন্ন ব্লগসও আসতে থাকে। তো এইভাবে আমাদের এখন লাল যে বিট ছিল তার বীজ বোনা হয়ে গেছে। এইভাবে মাটিটা আমরা এর উপর একটু হালকা আস্তরণ দিয়ে দেবো এবং এগুলিকে এখন হালকা জল দিয়ে এভাবে আমরা জল দিয়ে এগুলোকে একটা ঢাকানোর ব্যবস্থা করতে হবে। যেহেতু সামনেই মানে এখন তো শীতকাল চলছে, তাই সকালবেলা প্রচুর কুয়াশা এবং প্রচুর এই যে কুয়াশা হচ্ছে, যার মধ্যে এই বীজগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই আমাদের এগুলোকে কিছু ঢাকিয়ে দিতে হবে, যেহেতু সরাসরি এখানে রোদ বা মানে আমাদের যে কুয়াশাটা না পড়ে। তো দেখা হচ্ছে যতদিনে আমাদের গাছগুলো খুব ভালোভাবে না হয়, তোমাদেরকে আমি কথা দিচ্ছি এই গাছগুলোকে কত পরিমাণ সাফল্য আসছে, কতটা গাছ হচ্ছে তোমাদেরকে আমি সম্পূর্ণভাবে দেখাবো।